রাস্তার পাশে দাঁড়িয়ে প্রাইভেট গাড়ি করে বিক্রি হচ্ছে গরম গরম খিচুড়ি, তাও আবার মাত্র 50 টাকায়। ভাবা যায়, প্রথমে সবাই একটু থমকে যায়, এ যেন এক সিনেমার দৃশ্য। কিন্তু না, এটি পুরোপুরি বাস্তব। মাত্র 50 টাকায় ডিম, খিচুড়ি ও ভর্তা। দামে কম, মানে ভালো। তাহলে কেন খাবেন এলোমেলো? এই স্লোগানকে সামনে রেখে তিনি এই ব্যবসা যাত্রা শুরু করেন। কোনোভাবে যেন খাবারের মান খারাপ না হয়, সেজন্য নিজে খুব খেয়াল রাখেন। আমার স্কুলিং ভারতেশ্বরী হোমস থেকে হয়েছে। সো আমরা যারা ভারতেশ্বরী হোমসের মেয়েরা আছি, তারা কিন্তু কোনো কাজকেই ছোট করে দেখবো না, আর ফ্রি কেউ বসে থাকবে না। সবাই কিছু না কিছু লাইফে করে খাবে। গৃহিণী আমার ফ্রেন্ডের মধ্যে কেউ নেই ভারতেশ্বরী হোমসের। সো ভারতেশ্বরী হোমসের মেয়েরা এটা খুব ভালো রিলেট করতে পারবে যে আমরা অনেক হার্ডওয়ার্কিং, আমরা অলরাউন্ডার নিজেদেরকে বলে থাকি। যেটা প্রাইভেট গাড়ি করে এসে খিচুড়ি বিক্রি করা দেখে অবাক সবাই। এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে আছেন একজন সাহসী তরুণী তাহসিন জাহান। তাহসিন একজন উচ্চশিক্ষিত নারী। বিবিএ ও এমবিএ শেষ করার পর সবাই যখন চাকরির পেছনে ছোটেন, তখন তিনি চিন্তা করেন নিজেই কিছু করার। প্রথমে শুরুটা সহজ ছিল না। মানুষের কটুকথা থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আজ একজন সফল ব্যবসায়ী। আমার খাবার দাবার নিয়ে কাজ করতে ভালো লাগে, যার থেকে আমার এই উদ্যোগটা না যে আমি খাবার রিলেটেডই কাজ করব। আর এই 50 টাকার হিসাবটা আমার কাছে কেন আসছে, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একটা ইন্ডিভিজুয়াল নোট যেটা মানুষ খুব ইজিলি হয়তো তার পকেট থেকে দিতে পারবে একটা ভালো কোয়ালিটির খাবার খাওয়ার জন্য। যার জন্য আমি চেয়েছি না, আমি কোনো ফ্র্যাকশনে যাব না, নট 60, নট 70। আমাকে অনেকজন বলছে, আপু আপনি 70 কেন করেন না? অনেকের হয়তো অ্যাপেটাইট বেশি, তাদের হয়তো একটাতে পেট ভরে না, বা দুইটা নিলে আবার তাদের বলে বেশি হয়ে যায়, বলে আপু আপনি 70 একটা মিডিয়াকর রাখেন। সো আসলে এইখান থেকে আমার ইচ্ছাটা 50 এর জন্যই যেন সবাই একটা নোটে খেতে পারে। আমি 50 প্যাকেট খাবার নিলাম। এই প্রথম আমার, যেহেতু আমার মেয়ে করতেছে, আমি নিজেও এটার সঙ্গে জড়িত, কিন্তু আমার মেয়ের কাছ থেকে আমি কিনলাম এবং এই খাবারটা আমি স্ট্রিট মানুষদেরকে দিব। আমি নিজেও খাবো বাসায় নিয়ে, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমার মেয়ে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এইটাই হলো সবচেয়ে বড় কথা, যে এখনকার ছেলেমেয়েরা ঘরে বসে চিন্তা করে কী করবে, কিন্তু ও যে একটা উদ্যোগ নিছে, এটা তো অনেক বড় একটা উদ্যোগ, প্লাস মহতি উদ্যোগ। আসলে আমি অনেক খুশি, কারণ আমাদের মেয়ে এরকম একটা কাজ করতেছে, সেটা তো অনেক খুশি। আমি নিজেও কিন্তু এটার সঙ্গে জড়িত, কিন্তু তারপরে আমি আমার মেয়েটা করাতে আরও বেশি খুশি যে এত স্বল্প টাকা এটা এই যুগে এখন চিন্তাই করা যায় না। কিন্তু ও যে চেষ্টা করতেছে, ও যেখানে প্রফিট দেখে নেয়, সেই প্রফিটটা উপরওয়ালা ওকে দিবে। তাহসিনের এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে অনুপ্রেরণা দিয়েছেন তার স্বামী। বাজার থেকে শুরু করে রান্না অবধি পর্যন্ত সকল প্রকারের সহযোগিতা তার স্বামী করে থাকে। তিনি জানান, তার স্বামী না থাকলে এতদূর আসা সম্ভব হতো না। অনেকে আবার খাবার খেয়ে খাবারের মান এবং দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে বলছে যে ভাইরাল হওয়ার জন্য এগুলো করছে, কিছুদিন পর আর থাকবে না। ভাইয়া, আমি ভাইরাল হওয়ার জন্য আসিনি, আমি বিজনেস করতে আসছি, ট্রুলি বিজনেস করতে আসছি। সেই সকাল 5টা থেকে উঠতে হয়েছে, নিজে রান্না করা। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে ডিম ফাটানো থেকে শুরু করে, কারণ এতগুলা কোয়ান্টিটি একসাথে নাড়া তো আমার পক্ষে সম্ভব না। সো ও নেড়ে দিয়েছে। আমি এগুলো কিছু ভিডিও করেছি, আজকে আমার পেজে আপলোড দিয়েছি, সো দেখতে পারবেন চাইলে। খাবারটা অনেক ভালো, সুস্বাদু, ঠিক আছে। অন্য জায়গায় আমি তো বিভিন্ন জায়গায় খাই, ঠিক আছে। এই খাবারটা খেয়ে অনেক ভালো লাগতেছে। ভর্তাটা অনেক মজা ছিল, আর এটা স্টুডেন্টদের জন্য ভালো একটা কম্বো আমার মনে হয়। ডে বাই ডে আরও আপডেট হবে, ভালো লাগছে ওভারঅল।